হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। তো যারা এবছর এসএসসিতে পরীক্ষা দিচ্ছেন সবার জন্য ম্যাথ ক্লাসের পক্ষ থেকে রইল শুভকামনা। তো আমাদের হাতে যেহেতু একদিন সময় রয়েছে, তো আমরা দেখব কিভাবে এই একদিনের মধ্যে আমরা আইসিটিতে এ প্লাস পেতে পারি। তো সেজন্য আমি আপনাদের জন্য কিছু নির্দেশনা নিয়ে এসেছি। যদি আপনারা সেই নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করেন তাহলে আশা করি এসএসসি 2024-এ আইসিটিতে এ প্লাস পেতে পারেন মাত্র একদিনে। তো আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমি একটু টাইমটা মেনটেন করে দিতেছি। তো আমরা কি করব, সর্বপ্রথম আমাদের যে মেইন টেক্সট বুকটা রয়েছে, তো সেটা আমরা চেষ্টা করব, যেহেতু পরীক্ষা চলতেছে, তো আমরা পরীক্ষা শেষে, আমরা যেমন পরীক্ষা শেষ হবে 1টার দিকে, তো আমরা কি করব, আমরা চেষ্টা করব যে 3টা অথবা 3:30 থেকে আমরা যেন 7:30টার মধ্যে আমাদের টেক্সট বইটা টোটালি কভার করতে পারি। তো আমরা যদি সেই 3:30 বিকাল 3:30 থেকে আমরা সন্ধ্যা 7:30 বা 7টার ভিতরে আমাদের টেক্সট বইটা সম্পূর্ণ কভার দিতে পারি, তো আমাদের টেক্সট বইটা পড়তে হবে কীভাবে, আমরা সম্পূর্ণ টেক্সট বইটার A to Z থেকে আমরা কি করব, আন্ডারলাইন করে পড়ব। কিভাবে, যেমন আমাদের এই লাইনটা দেখতেছি আমরা গুরুত্বপূর্ণ, তো আমরা কি করব, এই লাইনটা টোটালি আন্ডারলাইন করে পড়ব। যদি আমরা এই টেক্সট বইটা টোটালি 7টা থেকে 7:30টার ভিতরে কভার দিতে পারি, তাহলে আমাদের টোটাল প্রশ্ন কিন্তু সেই মেন বই থেকে আসবে, মেন বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো আমরা চেষ্টা করব সবাই 3টা 3:30টায় পড়তে বসবো এবং 7:30টার ভিতরে আমাদের যেন টেক্সট বইটা টোটালি কমপ্লিট হয়ে যায়। দেন কি করতে হবে, আমাদের এই টেক্সট বইটা কমপ্লিট করার পরে আমাদেরকে যেতে হবে বোর্ডে। আমরা কি করব, বিগত সালের প্রশ্নগুলা আমরা চেষ্টা করব 19 থেকে পড়ার, যতটুকু সম্ভব হয় আমরা 19 থেকে পড়ার চেষ্টা করব। আমরা 19 থেকে 23 সাল অবধি সম্পূর্ণ বোর্ড, যতগুলো বোর্ড রয়েছে সবগুলো কাভার দিব। তারপর দেখব আমাদের কাছে হইতে পারে 10টায় শেষ হয়েছে এই কাভার দেওয়া, অথবা একটু বেশি সময় লাগতে পারে। দেন আমাদের কাছে প্রচুর সময় রয়েছে, আমরা কি করব, আমাদের এক্সট্রা এমসিকিউ রয়েছে কিছু গাইডে, অথবা যারা যারা টেস্ট পেপার কিনেছেন টেস্ট পেপারে, আমরা চেষ্টা করব সেই এক্সট্রা এমসিকিউগুলো পড়ার। যদি সম্ভব হয়, আমাদের এটা বাধ্যবাধকতামূলক নয়, আমরা চেষ্টা করব আমরা পড়ার, যদি আমাদের টাইম থাকে। যদি টাইম না থাকে আমরা কি করব, বোর্ড বই পড়ার শেষে আমরা যে মেন বই টেক্সট বই আমরা যে আন্ডারলাইন পড়াগুলো শেষ করেছিলাম আন্ডারলাইন দিয়ে, সেই আন্ডারলাইন দেওয়া বাক্যগুলো আমরা আবার রিভাইজ দেব। তাহলে কি হবে, আমাদের ওই যে পড়েছিলাম সেগুলো মনে থাকবে, আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। প্রথমে যে আমরা 3:30 থেকে 7:30টার ভিতরে বইটা কভার দেবো, আমাদের তখন কোনো মুখস্থ করতে হবে না। আমরা কি করব, জাস্ট আন্ডারলাইন দিয়ে বইয়ের A to Z কভার দিব, জাস্ট আন্ডারলাইন। দেন আমরা কি করব, মেন বই কভার দেওয়ার পরে বোর্ড পড়ব, তারপর যদি সময় থাকে আমরা এক্সট্রা এমসিকিউটা কভার দিব। এক্সট্রা এমসিকিউ কভার দিলে কী হবে, তোমার নিজেরই অভিজ্ঞতা বাড়বে। যদি আমরা এক্সট্রা এমসিকিউ কভার দিতে পারি আমাদের আরও বেশি কমন পড়বে। যদি আমরা সময় পাই তো এক্সট্রা এমসিকিউ কভার দিব, নয় তো আমরা এই টেক্সট বুক আর বোর্ড কভার দিব। দেন আমাদের পরীক্ষায় 25-এর 25টা এমসিকিউ কমন পড়বে। আর এইভাবে এই নির্দেশনা অনুযায়ী পড়ালেখা করলে বা আপনি যদি কভার দিতে পারেন, একদিনে আপনি এ প্লাস পাবেন নিশ্চিত, এটা আমি গ্যারান্টি দিতেছি। আমরা এই মেন বইটা টেক্সট বুক কভার দেওয়ার পরে আমরা বোর্ড পড়ার পরে এক্সট্রা এমসিকিউ যখন পড়বো, আমাদের হাতে প্রচুর সময় রয়েছে, আমরা 10টার দিকে বোর্ড শেষ করব। করার পর আমাদের রাত 12টা অথবা 1টার মধ্যে আমরা এই এক্সট্রা এমসিকিউগুলো পড়বো। কোনগুলো এক্সট্রা এমসিকিউ, আমাদের টেস্ট পেপারে বিভিন্ন মনে করেন আপনার যে বিভিন্ন স্কুলের বা বিভিন্ন ক্যাডেট কলেজের যে সাম্প্রতিক প্রশ্নগুলো রয়েছে, মানে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো, এগুলো আমরা কভার দেবো, তাহলে আমাদের অভিজ্ঞতা বাড়বে। তো আমরা এটা কভার দেওয়ার পর আমাদের পরের দিন সকালে কি করবো, আবার ওই আন্ডারলাইন দেওয়া মেন বইয়ের টেক্সট বুকগুলো আন্ডারলাইন দেওয়া, যেগুলো আমি দাগিয়ে রেখেছিলাম ইম্পর্টেন্ট মনে করে, তো ওইগুলো আবার আমরা রিভাইজ দিব। ঠিক আছে, যদি আপনি মনে করেন এমসিকিউ পড়বেন না এক্সট্রা, তাহলে আপনি কি করতে পারেন, রাত্রেই এইগুলো আবার কভার দিতে পারেন। আন্ডারলাইন দেওয়াগুলো আপনি জাস্ট দেখবেন, আপনার কোনো মুখস্থ করতে হবে না, তাহলেই আপনি আশা করি এমসিকিউতে 25টা কমন পাবেন এবং আপনার এ প্লাস থাকবে। তো আপনি এ প্লাস পাওয়া একদম ইজি, আপনি মাত্র 25টার মধ্যে 20 পাইলে এ প্লাস। তো আপনি কি করতে পারেন, এই 25টা এমসিকিউ কভার দেওয়ার জন্য আপনাকে ফার্স্টে এই টেক্সট বুক কভার দিতে হবে একদম A to Z আন্ডারলাইন করে, দেন বোর্ড কভার দেবেন। আর এই এক্সট্রা এমসিকিউটা আপনার বাধ্যবাধকতামূলক নয়, যদি আপনার কাছে সময় থাকে আপনি পড়বেন, এবং পড়লেই মনে করি বেটার, আপনার অভিজ্ঞতা বাড়বে। তো আপনারা যদি এই নির্দেশ অনুযায়ী পড়তে পারেন তাহলে আশা করি আপনাদের এ প্লাস আইসিটিতে নিশ্চিত থাকবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল।